আবারও কি রাওয়ালপিন্ডিতে সুখস্মৃতি ফিরিয়ে আনতে পারবে টিম টাইগার্স? কেননা টাইগারদের আসন্ন ম্যাচ নিউজিল্যান্ডের সাথে রাওয়ালপিন্ডিতে, যে রাওয়ালপিন্ডিতে টাইগাররা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জিতেছিল। তবে এখন ফরম্যাটটি ভিন্ন, কিউইদের বিপক্ষে জিততে টাইগারদের খেলতে হবে নিজেদের সেরা ক্রিকেট। ইতিমধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে পাকিস্তানের মাটিতে হারিয়েছে লাথাম সেন্টনাররা। আবার পাকিস্তানের ব্যাটিং উইকেটে আগে ব্যাট করে 350 করেও লাভ হচ্ছে না, প্রতিপক্ষ তা টপকেও যাচ্ছে, যার সাক্ষী অস্ট্রেলিয়া ইংল্যান্ড ম্যাচ। এদিকে শোনা যাচ্ছে বাংলাদেশের ওপেনিং এ আসতে যাচ্ছে পরিবর্তন, খুব সম্ভবত মেহেদী মিরাজকে দেখা যেতে পারে সেই স্থানে। আর বোলিং এ ফিরতে যাচ্ছেন পেসার নাহিদ রানা। তবে এক্ষেত্রে ফিজ না সাকিব, কাকে রিজার্ভ বেঞ্চে বসতে হবে তা এখনই বলা মুশকিল। নিউজিল্যান্ডের বিপক্ষে কেমন হতে পারে বাংলাদেশের সেরা একাদশ? গেল ম্যাচে ভারতের বিপক্ষে টপ অর্ডারে যে দৈন্যদশা হয়েছিল তা থেকে বেরিয়ে আসতে হলে আপাতত দৃষ্টিতে অন্তত 2 থেকে 1টি পরিবর্তন প্রয়োজন। কিন্তু নিউজিল্যান্ড ম্যাচের টিম ম্যানেজমেন্ট টপ অর্ডারে খুব সম্ভবত কোনো পরিবর্তন আনবেন না, কেননা রিয়াদ ইনজুরিতে তার উপর পারভেজ ইমনের আন্তর্জাতিক ক্রিকেটে ডেবিউই হয়নি। তবে রিয়াদ ফিরলে বাদ পড়বেন সৌম্য, আর বোলিংয়ে রানার একাদশে ফেরা এক প্রকার নিশ্চিতই বলা চলে। অন্যদিকে নিউজিল্যান্ডও হয়তো উইনিং কম্বিনেশন নিয়ে মাঠে নামতে যাচ্ছে। এদিকে বাংলাদেশের টপ অর্ডার ব্যাটার সৌম্য সরকারের ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে যদি কথা বলতে হয় যে তিনি আদৌ কি ফুল ফিট হয়ে মাঠে নামছেন, ইন্ডিয়ার বিপক্ষে সৌম্যের আউট ছিল বেশ দৃষ্টিকটু, কেননা আগেও বহুবার বলাররা সৌম্যকে একই লেন্থে বল করে ফাঁদে ফেলেছে। ভারত ম্যাচেও দেখা গেল সৌম্যের কোনো রকম ফিট মুভমেন্ট নেই, ফলাফল ডাক মেরেই বিদায়। সৌম্যের জায়গায় পারভেজ ইমনকে ওপেনিং এ দেখলে সেটি হবে ম্যানেজমেন্টের সাহসী সিদ্ধান্ত, কিন্তু আপাতত সেই সম্ভাবনা খুব একটা নেই। আলোচনা চলছে সৌম্য বা শান্তর জায়গায় টপ অর্ডারে হাল ধরতে আসতে পারেন মেহেদী মিরাজ, যিনি গেল বিপিএল এ খুলনার হয়ে টপ অর্ডারে ব্যাট হাতে ছিলেন দুর্দান্ত। এদিকে দীর্ঘদিন ধরেই ফর্মে নেই ক্যাপ্টেন নাজমুল শান্ত। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে 0 রানে আউট হওয়া শান্তকে দল থেকে বাদ দেওয়ার দাবি তুলেছে সমর্থকরা। অবশ্য তাদের দাবি খুব একটা অযৌক্তিক বলারও উপায় নেই, কেননা শান্ত ক্রিকেট মাঠে বেশ অধারাবাহী। আপনি মনে করতে পারবেন শান্ত কবে একটি ম্যাচ জয়ী ইনিংস বা ইম্প্যাক্টফুল ইনিংস খেলে দলকে জিতিয়েছেন? মনে না করতে পারাটাই স্বাভাবিক। এবারে বিপিএলও ব্যর্থ নাজমুল শান্ত। চ্যাম্পিয়ন দল বরিশালের হয়ে প্রথম দিকের বেশ কিছু ম্যাচে সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেননি বাঁহাতি এই ব্যাটার। এরপর বিপিএল এর প্রায় অর্ধেক সময় শান্ত রিজার্ভ বেঞ্চ গরম করেছেন। শান্তকে বাদ দেওয়ার দাবি যৌক্তিক হলেও প্রতিবার ক্যাপ্টেন্সি কোটার কারণে বেঁচে যান তিনি। এদিকে রাওয়ালপিন্ডির উইকেটে খুব সম্ভবত গতির ঝড় তুলতে যাচ্ছেন পেসার নাহিদ রানা, কেননা গেল বছরই রাওয়ালপিন্ডিতে রানা চিনিয়েছিলেন নিজের জাত। একাদশের রানার আগমনে খুব সম্ভবত কপাল পড়তে যাচ্ছে বাঁহাতি পেসার মুস্তাফিজের, কেননা রাওয়ালপিন্ডির অমন ব্যাটিং উইকেটে ফিজের বোলিং হয়তো খুব একটা কার্যকরী হবে না। সবশেষ বাংলাদেশকে যদি সেমির আশা টিকিয়ে রাখতে হয় তবে নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের বিকল্প নেই। কিউইদের হারাতে হলে টাইগারদের খেলতে হবে নিজেদের সেরা ক্রিকেট, কেননা পাকিস্তানের উইকেট বেশ ভালোভাবেই চেনা হয়ে গিয়েছে কিউইদের। ইতিমধ্যে ট্রাই নেশন সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম ম্যাচ জিতে বেশ ফুরফুরে মেজাজ আছে ব্ল্যাক ক্যাপসরা।